হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে এমন লেটার লোগো ডিজাইন করতে হয়। আপনারা যদি লক্ষ্য করেন, এখানে আমার যে লোগোটি ডিজাইন করা রয়েছে, এই ডিজাইনটি কিভাবে আপনারা নিজেরাই তৈরি করবেন তার সমস্ত প্রক্রিয়াটি আজকের এই ভিডিওতে দেখাবো। তো আপনারা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন, তাহলে খুব সহজেই আমার থেকে সুন্দর সুন্দর লোগো আপনারা ডিজাইন করতে পারবেন। আপনারা যদি লক্ষ্য করেন একটু আমার লেয়ার প্যানেলে দেখে, এখানে কিন্তু বিভিন্ন লেয়ারের সমন্বয়ে এই লোগোটি ডিজাইন করা হয়েছে। তাহলে চলুন কিভাবে আমরা এই লোগোটি ডিজাইন করতে পারি সেই প্রক্রিয়াটি স্টেপ বাই স্টেপ দেখে ফেলি। তো আমাদের প্রথম কাজ হচ্ছে নতুন একটি ক্যানভাস তৈরি করা। তো নতুন ক্যানভাস তৈরি করার জন্য ফাইলে ক্লিক করতে হবে। ফাইল থেকে নিউ অপশনে ক্লিক করব। নিউ অপশনে ক্লিক করার পর আমাদের এখানে নতুন করে একটি উইন্ডোজ আসবে। তো এখান থেকে আমরা যে কোনো একটি সাইজ সিলেক্ট করে দেব। তো এখান থেকে আমি 1280 বাই 720 পিক্সেলটাকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখানে আমরা ব্যাকগ্রাউন্ড হোয়াইটে রাখবো, ঠিক আছে। আর এখানে রেজুলেশন 300 রাখবো, যা আছে তাই থাকবে। এখানে আমরা তারপরে ক্রিয়েট বাটনে ক্লিক করব। তাহলে আমাদের নতুন করে একটি ক্যানভাস তৈরি হয়ে যাবে। তো নতুন ক্যানভাস তৈরি হওয়ার পর এই ক্যানভাসে যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটিকে আমরা ব্ল্যাক কালার করে দেব। এই জন্য এখান থেকে আমরা পেন বাকেট টুলটিকে সিলেক্ট করে নেব। পেন বাকেট টুলকে সিলেক্ট করার পর এখান থেকে আমাদের ফোরগ্রাউন্ড যে কালারটি রয়েছে এই ফোরগ্রাউন্ড কালারটিকে আমরা ব্ল্যাক কালার সিলেক্ট করে দেব। ব্ল্যাক কালার সিলেক্ট করার পর ওকে বাটনে ক্লিক করব। তারপরে পেন বাকেট টুল দিয়ে এই ব্যাকগ্রাউন্ডে একবার ক্লিক করব। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটি এখানে ব্ল্যাক কালার হয়ে যাবে। এখন আমাদের কাজ হচ্ছে এখানে টাইপ করা। টাইপ করার জন্য আমাদের যে টুল প্যানেলগুলো রয়েছে, টুল প্যানেলগুলো থেকে আমরা হরিজন্টাল টাইপিং টুলটিকে সিলেক্ট করে নেব। তো দেখেন, হরিজন্টাল টাইপিং টুলটাকে আমি এখানে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখান থেকে আমরা ফন্ট যেটা রয়েছে, আপনারা যে কোনো ফন্ট ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে টাইম নিউ রোমান যে ফন্টটি রয়েছে এই ফন্টটি ব্যবহার করে দেখাবো। তো আমি এই ফন্টটিকে এখান থেকে সিলেক্ট করে দিলাম এবং এটা থাকবে আমাদের রেগুলার। এখান থেকে আপনারা বোল্ডও করে দিতে পারেন। আমি এখানে রেগুলার রাখলাম। তারপরে ফন্ট সাইজ আমি 150 রাখলাম এবং ফন্ট কালার, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটি হচ্ছে এখানে ব্ল্যাক কালারের, তাহলে আমরা ফন্ট কালারটি করে দেবো এখান থেকে হোয়াইট কালারে। তাহলে আমাদের ফন্ট কালারটি হয়ে যাবে হোয়াইট কালারের। এরপরে আমরা আমাদের যে ক্যানভাস এরিয়াটা রয়েছে যে কোনো জায়গায় একবার ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখবেন আমাদের এখানে লেখার জন্য অপশন চলে আসবে। তো এখানে আমি টাইপ করলাম ডি। অবশ্যই আপনারা শিফট বাটন প্রেস করে ক্যাপিটাল লেটারে ডি টাইপ করবেন। তাহলে দেখেন লেয়ার প্যানেলে আমাদের যে টাইপিং টুলটি ব্যবহার করলাম সেই টাইপিং টুল ব্যবহার করার কারণে এখানে একটা নতুন লেয়ার তৈরি হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। তো এখান থেকে আমরা টিক মার্কটিকে দিয়ে দেবো। দেওয়ার পরে এটিকে আমরা একটু নিচে সরা নামাবো। এই জায়গায় আমি রাখলাম। রাখার পর এটাকে আমরা ডুপ্লিকেট করব। সেই জন্য অল্টার এবং শিফট বাটন প্রেস করে এটাকে ড্র্যাগ করে এদিকে নিয়ে আসবো। ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পর আমাদের এখানে দেখেন লেয়ার প্যানেলে 3টি লেয়ার কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ডি কপি এবং ডি। তো আমরা উপরে যে লেয়ারটি রয়েছে যে ডি, যেটাকে কপি করলাম, ডি কপি, তো এটাকে আমরা এই যে টি অপশনটি দেখতে পাচ্ছেন, এই টি অপশনটিতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এটা ইট করার জন্য অপশন চলে আসবে। তো এখান থেকে আমরা এটাকে ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে টাইপ করব এস। তাহলে দেখেন আমরা ডিএস টাইপ করে নিলাম। এখন আমি এটাকে এখানে টিক মার্ক দিয়ে দিব। তারপরে দুইটি লেয়ারকে একসাথে সিলেক্ট করে নেব। অর্থাৎ যে দুটি টেক্সট আমরা লিখলাম এখানে বা টাইপ করলাম, সেই দুটি লেয়ারকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা সেন্টার অ্যালাইনমেন্টটা ক্লিক করব। তাহলে এই দুটো আমাদের সেন্টারে থাকবে। তারপরে এস যে লেটারটি রয়েছে, এস লেটারটিকে সিলেক্ট করব। সিলেক্ট করে এটাকে একটু ডান দিকে সরে দিব, বাম দিকে মুভ করে, অর্থাৎ ডি লেটারের উপরে নিয়ে যাব। তো আপনারা যে কোনো একটি সাইজ এখানে দিয়ে দিবেন। তো আমি এইভাবে রাখলাম আপাতত। রাখার পর এই যে কালারটি রয়েছে কালারটিকে আমরা পরিবর্তন করে দেব। সেজন্য আমরা এই টি লেটারটিকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এখানে কালার পরিবর্তন করার অপশনটা চলে আসবে। এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে আমরা যে কোনো একটি কালার দিয়ে দেব। তো এখান থেকে আমি এই কালারটি দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার এখানে দিয়ে দিতে পারেন। তো আমি এই কালারটা দিলাম এখানে। দেওয়ার পর জাস্ট ওকে বাটনে ক্লিক করলাম। আর আপনারা যদি এই কালারটি এখানে সেট করতে না পারেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমার কালার কোডটি দেওয়া রয়েছে এখানে যে 00F6FF। আপনি এই কালারটি এখানে যদি টাইপ করে দেন এই লেখাটি, তাহলে কিন্তু অটোমেটিক্যালি এই কালারটি এখানে সিলেক্ট করে নেবে। নেওয়ার পরে ওকে বাটনে ক্লিক করব। তাহলে আমাদের এখানে কালারগুলো কিন্তু চলে আসবে। আসার পর এই দুটাকে আমরা এখন একটা গ্রুপ করব। আমি এই দুটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কন্ট্রোল জি প্রেস করতে পারি, অথবা আপনি যদি এই দুটাকে সিলেক্ট করার পর মাউসের রাইট পাশে ক্লিক করেন, রাইট পাশে ক্লিক করার পর নিচের দিকে যদি আসেন একটু, তাহলে এখানে আপনার গ্রুপ নামে একটা অপশন দেখতে পাবেন। আপনি এখান থেকে গ্রুপ করে নিতে পারেন। এখানে না, লেয়ারে আসার পর গ্রুপটা হয়ে গেল।
গ্রুপ কই গেল, গ্রুপ সিলেকশন, গ্রুপ, এই যে আপনারা দেখতেছেন এখানে গ্রুপ লেয়ার, জাস্ট আপনারা কন্ট্রোল জি প্রেস করলেও হবে। তো আপনি এখান থেকে লেয়ারে আসবেন, লেয়ারে আসার পর এখান থেকে গ্রুপ লেয়ারে ক্লিক করবেন, তাহলে এই দুটো লেয়ার আমাদের গ্রুপ হয়ে যাবে। তাহলে গ্রুপ হওয়ার পর আপনারা কি কাজ করবেন, যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি রয়েছে এই ব্যাকগ্রাউন্ড লেয়ার এবং উপরে যে গ্রুপ কলাম এই দুটো লেয়ার সিলেক্ট করবেন, কন্ট্রোল বাটন প্রেস করে দুটাকে সিলেক্ট করবেন। ঠিক আছে, সিলেক্ট হওয়ার পর এখান থেকে আমরা সেন্টার অ্যালাইনমেন্ট করে নিব এবং এটাকে সেন্টার করে নিব। তাহলে আমাদের যে লোগো ডিজাইনটি করতেছি সেটি আমাদের এখানে যে ক্যানভাসটি নিয়েছি সেই ক্যানভাসের মাঝখানে অবস্থান করবে। তো আমাদের লেটার টাইপ করা শেষ, এখন আমাদের ডিজাইন করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার যেখানে যে ডিজাইনটি রয়েছে এই ডিজাইনটি এই জায়গায় কিন্তু কাটা রয়েছে এবং এই জায়গায় কিন্তু কাটা রয়েছে, তাই না, এবং এই জায়গায়ও কাটা রয়েছে। এখন আমরা এই জিনিসগুলোকে আগে ডিজাইন করব। তো সেই জন্য আমরা কি কাজ করব, এই গ্রুপটাকে আনগ্রুপ করে নিব, বা এর বাটনে ক্লিক করলে আনগ্রুপ হয়ে যাবে। তারপর আমরা এখানে অ্যাশ লেটারটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর নিচে দেখতে পাবেন যে লেয়ার মার্কস অপশন দেওয়া রয়েছে, এই লেয়ার মার্কসে আমরা ক্লিক করব। লেয়ার মার্কসে ক্লিক করার পর এখান থেকে আমরা পেন টুলটিকে সিলেক্ট করে নিব। পেন টুলটিকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করব, এখান থেকে এটাকে এভাবে সিলেক্ট করে দেব। তো আপনারা এখান থেকে এভাবে ডিজাইনটা করে নেবেন। আপনারা চাইলে এখানে জুম ইন করে নেবেন এভাবে বড় করে। বড় করার পর এখানে আমি ক্লিক করলাম, তারপরে এখানে হালকা এইভাবে আমি রাখবো, তারপর এখানে ক্লিক করলাম। এটা ক্লিক করার পর মাউসের রাইট পাশে ক্লিক করব, তারপর এখান থেকে মেক সিলেকশনে ক্লিক করব। তাহলে আমার এটা এরকম একটা উইন্ডোজ আসবে। এখান থেকে আমরা ফেরদা 0 রাখবো, রাখার পরে ওকে বাটনে ক্লিক করব। তারপর এটা সিলেকশন হয়ে গেছে। এখন আপনারা অল্টার বাটন প্রেস করে ডিলিট বাটন অথবা ব্যাক স্পেস বাটন প্রেস করবেন, তাহলে এখান থেকে আপনার সেটা ডিলিট হয়ে যাবে। তো দেখেন আমার এটা ডিলিট হয়ে গেছে। আমি জুম আউট করে নিচ্ছি, তারপর সিলেকশনটাকে আনসিলেকশন করার জন্য কন্ট্রোল ডি প্রেস করবো, তাহলে ডিসিলেক্ট হয়ে যাবে। তো এখানে আমার এটা একটু কাটা বেশি গেল, তো আপনারা যখন কাজ করবেন অ্যাডজাস্ট করে কেটে নেবেন। এবারে আমরা এখানকার এই কাজটি করবো। দেখেন আমাদের এটি যখন ছিল, এটি থাকার পর আমাদের কিন্তু এই অপশনটা ছিল, তাই না। এবার আমরা এটাকে উপরে নিয়ে আসবো, এটা আমাদের উপরে থাকবে এবং এখানে এসটা নিচে থাকবে। তো এটাকে আমরা এখন কাটবো, সেজন্য এখানে সিলেক্ট করব, এখানে এটাকে সিলেক্ট করব, এখানে সিলেক্ট করব, এবার সিলেকশন করলাম। তারপর মাউসের রাইট পাশে ক্লিক করে মেক সিলেকশন, ওকে, অল্টার ডিলিট, তাহলে আমাদের এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। এরপরে আমাদের মোটামুটি এখানকার কাজ শেষ। ঠিক আছে, তো দেখি আমাদের এখানে ঠিক আছে কিনা। তো দেখেন এখানে আমাদের এই লেয়ারটির নিচে ছিল এবং এই লেয়ারটি উপরে ছিল। তো এখানে দেখি আমাদের এই হোয়াইট লেয়ারটি উপরে রয়েছে এবং এখানে হোয়াইট লেয়ারটি এখানে উপরে। তো মোটামুটি একটা ডিজাইন চলে আসে। এখন আমরা এটাকে ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি প্রেস করব, তাহলে এটা আমাদের ডিসিলেক্ট হয়ে যাবে। তো ডিসিলেক্ট হওয়ার পর এখন আমাদের এখানে একটা ইলিপস টুল নিতে হবে। তো ইলিপস টুল নেওয়ার সময় আমাদের যে কাজটা করতে হবে আমি দেখাচ্ছি আপনাদের। আমি এখান থেকে ইলিপস টুলে যাব, এখান থেকে ইলিপস টুলটাকে সিলেক্ট করে নিব। নেওয়ার পরে এখান থেকে আমরা ফিল কালারটিকে নান করে দেব এবং এখানে ওয়েট যেটা রয়েছে ওয়েটটাকে আমরা এখান থেকে 3 অথবা 5 করে দিতে পারি। তো আমি এখান থেকে 3 করে দিলাম। 3 করার পর শিফট বাটন প্রেস করে এখন আমরা এটাকে ড্রাগ করব। ড্রাগ করে আমাদের এখানে শেপে চলে আসবে। তো আমরা শেপটি আসার পরে এটাকে অ্যাডজাস্ট করে আগে বসাবো। মুভ টুলে সিলেক্ট করে এটাকে অ্যাডজাস্ট করে বসাবো। আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এবং ইলিপস টুল দুটোকে সিলেক্ট করে সেন্টার অ্যালাইনমেন্ট এবং সেন্টার অ্যালাইনমেন্ট। তো দেখেন দুটো আমাদের সেন্টার হয়ে গেছে, কিন্তু এখানে আমাদের অ্যাশটা কিন্তু কাটা গেছে, তাই না। তার মানে আমরা এটাকে আর একটু বড় করে নিব। তো এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর কন্ট্রোল টি প্রেস করে এটাকে ট্রান্সফর্ম করে নিব। তারপর কিবোর্ড থেকে অল্টার এবং শিফট বাটন প্রেস করে এটাকে ড্র্যাগ করে একটু বড় করে নিব, যাতে আমাদের এটা একটু বড় দেখায়। তো এভাবে চলে আসছে। তো আমি এটাকে রাখলাম, এভাবে রাখার পর টিক মার্ক দিয়ে দিব। তাহলে দেখেন বাইরে এরিয়া কিন্তু চলে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে আবার একটু ডিজাইন করা। যেমন এখানে যে শেপটা দেখতে পাচ্ছেন এই শেপটাকে একটু ডিজাইন করা। তো এই শেপটাকে ডিজাইন করার জন্য আমরা এটাকে একটু জুম ইন করে নিই। জুম ইন করার পর ইলিপস টুলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে লেয়ার মার্কসে ক্লিক করব। লেয়ার মার্কসে ক্লিক করার পর এখান থেকে পেন টুলটাকে সিলেক্ট করে নিব। পেন টুলটাকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে এটাকে লেয়ার মার্কস করে নিব। সরি, লেয়ার মার্কস, ওকে, পেন টুল, ইলিপস টুল, লেয়ার মার্কস,
ফিল কালারটা আসতেছে কেন দেখি, পাত, অবশ্যই এখানে আপনার পাত আঁকবেন। একটু ব্যাক দিই, এখানে রাখবো, এটাকে এভাবে রাখবো, ওকে। তারপরে সিলেকশন, মেক সিলেকশন, ফেদার, অল্টার বাটন প্রেস করে ব্যাক স্পেস অথবা ডিলিট বাটন প্রেস করলে এখানে এই অংশটা ডিলিট হয়ে যাবে। একইভাবে এখন আমরা এখানে যাব, এখানে কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করে নেব, তারপরে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, এখানে আমরা হালকা করে এটাকে ডিজাইন করে নেব। তো আপনারা আপনাদের মতো করে এখানকার সাইজটা দিয়ে দিবেন। মাউসের রাইট পাশে ক্লিক করব, মার্ক সিলেকশন, অল্টার বাটন প্রেস করে আপনি যদি ব্যাক স্পেস অথবা ডিলিট প্রেস করেন তাহলে এই অংশ কিন্তু ফাঁকা হয়ে যাবে। ঠিক একইভাবে আমরা এখান থেকে এটা করব, এখানে সিলেকশন করলাম, সিলেকশন করার পর মাউসের রাইট পাশে ক্লিক করে মেক সিলেকশন, তারপরে ফেদার এখানে 0 রাখবো, ওকে। অল্টার বাটন প্রেস করে ব্যাক স্পেস। তাহলে দেখেন আমাদের কিন্তু মোটামুটি যে ডিজাইনটি ছিল সেই ডিজাইনটি কিন্তু কমপ্লিট। এখন আমাদের এখানে যে কাজটি করতে হবে, হালকা করে ইফেক্ট দিতে হবে। তার আগে আমরা কি করব, যে ডিজাইনগুলো আমরা করলাম এই ডিজাইনগুলোকে দুইটাকে সিলেক্ট করব, অর্থাৎ গ্রুপটাকে এবং ইলিপস টুলটাকে দুইটাকে গ্রুপ করব। আপনারা যদি লেয়ার প্যানেলে লক্ষ্য করেন এই দুইটাকে সিলেক্ট করে গ্রুপ করে নেব। আবার কন্ট্রোল জে প্রেস করে একটা গ্রুপ আলাদা করে নিব। আলাদা করে নেওয়ার পর যে দুটো ডুপ্লিকেট তৈরি করলাম এটাকে গ্রুপ করে নেব, কন্ট্রোল জি প্রেস করবো, তাহলে গ্রুপ হয়ে যাবে। অর্থাৎ এই দুটি লেয়ারকে আমরা কপি করে নিয়ে আলাদা একটা গ্রুপ করলাম। গ্রুপ করার পর এটাকে আমরা এখন কাস্টমাইজ করতে হবে। তো এটাকে আমরা গ্রুপ করে মার্জ লেয়ারে করে নেব, ঠিক আছে, মার্জ লেয়ার। তো মার্জ লেয়ার করার আগে এখন আমরা এখানে কিছু ব্যাকগ্রাউন্ড ব্যবহার করব, সেই জন্য অর্থাৎ এই যে ইফেক্টগুলো দিয়ে ব্যবহার করছি আমি, এখানে যে ডিজাইনগুলো দিয়েছি সেই ডিজাইনগুলো দেবো এখন। তো এটার জন্য আমাদের এখানে কিছু ইফেক্ট নিয়ে আসতে হবে। তো এই জন্য আমি আমার ফাইলে যাচ্ছি, ফাইলে যাওয়ার পর এখানে আমার একটা ব্যাকগ্রাউন্ড আনা আছে আগে থাকে। তো আপনাদের যদি ব্যাকগ্রাউন্ডে কারোর প্রয়োজন হয় তারা আমাকে নক করবেন, আমি আপনাকে ব্যাকগ্রাউন্ডে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো এটাকে আমি একটু ছোট করে নিই, ড্রাগ করে নিয়ে যাচ্ছি আমি ফটোশপে সরাসরি। এখানে আমি ব্যাকগ্রাউন্ডটিকে ছেড়ে দিলাম। তো দেখেন ব্যাকগ্রাউন্ডটা আমার এখানে একটু লোড নিচ্ছে। তো ব্যাকগ্রাউন্ডে চলে আসছে, আসার পর এখানে টিকমার্কটিকে দিয়ে দেবো। টিকমার্কটিকে দেওয়ার পর এই যে লেয়ারটি আমরা নিয়ে আসলাম এই লেয়ারটিকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর মাউসের রাইট পাশে ক্লিক করব। মাউসের রাইট পাশে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে ক্রিয়েট ক্লিপিং মার্কস, এটাতে ক্লিক করব। তাহলে এটা আমাদের ক্লিপিং মার্কস হয়ে যাবে। ক্লিপিং মার্কস হওয়ার পর আমরা এখান থেকে যে মোড রয়েছে এই মোডটাকে আমরা এখান থেকে মাল্টিপ্লাই করে দেবো, ঠিক আছে। এখানে অনেকগুলো কালারের মোড রয়েছে, আপনি এখানে একটু দেখে নেবেন যে কোনটি দিলে আপনার এখানে ভালো দেখাচ্ছে। তো এখান থেকে আমাদের অনেকগুলো রয়েছে ইফেক্ট, এগুলো আপনি ব্যবহার করতে পারেন। তো আমি এখান থেকে সরাসরি এখানে মাল্টিপ্লাই অ্যাপ্লাই করে দেবো, তাহলে মাল্টিপ্লাই আমাদের এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনি এই লেয়ারটাকে সিলেক্ট করে রাখি, এটাকে মুভ করে এদিক ওদিক দেখে নিতে পারেন যে কোন দিকে রাখলে এটা আপনার ভালো লাগবে। তো আমি এখানে এটাকে রাখলাম। রাখার পর এখানে আমাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড ব্যবহার করার জন্য আমি ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করলাম। ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করার পর আবার আমি আমার ফাইলে যাচ্ছি, এখান থেকে আরেকটি ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে যাচ্ছি। এখানে আমার ব্যাকগ্রাউন্ডটিও রয়েছে। তো আপনাদের যদি কারো এই ফাইলগুলোর প্রয়োজন হয় আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, অর্থাৎ কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন। অবশ্যই আপনাদের ভিডিওটি কেমন লাগতেছে সেটি কমেন্টে জানাবেন, তাহলে আমি আবার ভালো ভালো নতুন নতুন ডিজাইন নিয়ে আপনাদের সামনে টিউটোরিয়াল করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু চলে আসছে। তো ব্যাকগ্রাউন্ডটিকে ফুল করার জন্য আমরা কিবোর্ড থেকে অল্টার বাটন এবং শিফট প্রেস করে এটাকে ড্র্যাগ করব, তাহলে আমাদের পুরো ক্যানভাসে এই ব্যাকগ্রাউন্ডটি কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। তাহলে দেখেন আমাদের কিন্তু মোটামুটি লোগোটি তৈরি করা কমপ্লিট। কিন্তু এখানে যে আমরা ইফেক্টগুলো ব্যবহার করছিলাম, দেখেন এই লোগো এবং এই লোগোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য, তাই না। এখন এই লোগো যে হোয়াইট কালারগুলো দেখতে পাচ্ছেন এগুলো এখন আমরা অ্যাপ্লাই করবো, অর্থাৎ যেন একটা রিয়েলিস্টিক বোঝা যায়। তো এটাকে আমরা আসবো, আসার পর যে লেয়ারগুলো আমরা একসাথে সিলেক্ট করলাম পুরোটাকে আমরা একসাথে সিলেক্ট করে নেব। এখন সিলেক্ট করার পর আমরা কন্ট্রোল বাটন প্রেস করে আমরা আগে সবগুলো লেয়ারকে সিলেক্ট করে নেব, ঠিক আছে। অর্থাৎ আমরা যেগুলো ইফেক্ট আনলাম এই তিনটা লেয়ারকে একসাথে সিলেক্ট করে নেব শিফট বাটন প্রেস করে অথবা কন্ট্রোল বাটন প্রেস করে। সিলেক্ট করার পর মাউসের রাইট পাশে ক্লিক করব। মাউসের রাইট পাশে ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পাবো যে মার্জ লেয়ার, ঠিক আছে। এই মার্জ লেয়ারে আমরা ক্লিক করে দেব, তাহলে আমাদের এটা মার্জ লেয়ার তৈরি হয়ে যাবে। এখন এটাকে আমাদের একটা ইফেক্ট ব্যবহার করতে হবে। তো ইফেক্ট ব্যবহার করার আগে আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করব, আবার এখান থেকে সেন্টার এবং এখান থেকে সেন্টার করে নেব, তাহলে আমাদের এটা সেন্টারে অ্যাপ্লাই হয়ে যাবে। এখন আমরা এটাকে সিলেক্ট করব, এই লেয়ারটাকে সিলেক্ট করে আমরা মাউসের রাইট পাশে ক্লিক করে এখান থেকে ব্লেন্ডিং মোডটাকে অপশন করে নিতে পারি, মানে ওপেন করে নিতে পারি। অথবা আপনি যদি নিচে আসেন, নিচে আসলে এখান থেকে ব্লেন্ডিং মোডে অপশন দেখতে পাবেন, এখান থেকে কিন্তু ওপেন করে নিতে পারেন।
তো আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি, লেয়ারটিকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর মাউসের রাইট পাশে ক্লিক করলাম, তারপর এখান থেকে ব্লেন্ডিং মোড। তাহলে আমাদের এখানে ব্লেন্ডিং মোডটা আমাদের অপশনটা ওপেন হয়ে যাবে। তো প্রথমে আমরা এখান থেকে ড্রপ শেডোটা ব্যবহার করব, ড্রপ শেডো সিলেক্ট করলাম। তো দেখেন একটা ড্রপ শেডো কিন্তু চলে আসে, এখানে যে ড্রপ শেডোটা ছিল আমাদের ঠিক একইভাবে এখানে ড্রপ শেডো চলে আসে। তো এখানে আমরা এই অপশনটাতে ক্লিক করব যেন এই লেয়ারটি যেন আমাদের অ্যাক্টিভ থাকে। যখন ড্রপ শেডোটা আমাদের অ্যাক্টিভ থাকবে তখন ঠিক এরকম কিছু অপশন আমাদের এখানে চলে আসবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন, অবশ্যই ব্লেন্ড মোডটা আপনি এখান থেকে নর্মাল রাখবেন, আপনি এখান থেকে মাল্টিপলও রাখতে পারেন বা ড্রাকেন রাখতে পারেন, কিন্তু এখানে নর্মাল রাখলে ভালো দেখাবে, নর্মাল রাখবেন। অবশ্যই এখান থেকে আপনারা যে ব্যাকগ্রাউন্ডটা অর্থাৎ আপনি যে কালারটি দিতে চান এখানে সেই কালারটি সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে হোয়াইট কালারটি দিয়েছিলাম, যাতে হোয়াইট কালারটি দিয়ে আমার তো খুব ভালো লাগা, মানে আমার কাছে ভালো লাগতেছিল, এই জন্য আমি এখানে হোয়াইট কালারটি দিয়ে দিয়েছি। আপনার যে কালারটি আপনার পছন্দ সেই কালারটি এখানে দিয়ে দিবেন। অপাসিটি আপনি এখান থেকে একটু কমাই দিতে পারেন অথবা 100% রাখতে পারেন। তো আমি এখানে 100% রাখলাম। অ্যাঙ্গেল আপনার এখান থেকে 0% রাখতে পারেন অথবা 90 ডিগ্রি রাখতে পারেন, 0 ডিগ্রি রাখেন তারপর কোনো সমস্যা নেই। আর এখান থেকে আপনি সাইজটা অর্থাৎ এখানে যে আমরা ড্রপ শেডোটা ব্যবহার করলাম তার সাইজটা কেমন থাকবে আপনি এখান থেকে বড় ছোটো করে নিতে পারেন। তো আপনাদের লোগোর ডিজাইন অনুযায়ী কতটুকু দিলে ভালো লাগবে সেটা আপনাকে এখান থেকে অ্যাপ্লাই করে দিতে হবে। তো আমি এখান থেকে 8 দিয়ে রাখলাম, আর একটু বড় করে আমি এখানে 13 রাখলাম, ঠিক আছে। তো এখানে যা কিছু ঠিক এভাবে থাকবে। থাকার পর আমরা এখান থেকে আউটার গ্লোতে ক্লিক করব। আউটার গ্লো ক্লিক করার পর এখানেও আমাদের আউটার গ্লো এখানে নর্মাল থাকবে, এখানে আমাদের অপাসিটি 53% থাকবে, আর এখান থেকে আমাদের সাইজ থাকবে 5%, আই থেকে যা কিছু ঠিক এইভাবে থাকবে। এরপরে আমরা চলে যাব ব্যাবলে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন ব্যাবলেন ইমবেস, ব্যাবলেন ইমবেসে ক্লিক করব। ব্যাবলেন ইমবেসে ক্লিক করার পর এখান থেকে আমাদের অনেকগুলো অপশন আসবে। তো এখান থেকে আমাদের জাস্ট এখানে আসবো, এখানে আসার পর আমরা শুধু ইফেক্টগুলো একটু চেঞ্জ করে দিব, যে কোনটা দিয়ে আমাদের ভালো লাগবে। এখানে অনেকগুলো ইফেক্টের ডিজাইন রয়েছে, দেখি কোনটাকে দিলে ভালো লাগে। এটা ভালো না, ওকে। তো আমি এটা এখানে রাখলাম, এটা আমাদের কাছে আমার কাছে ভালো লাগতেছে। তো আপনার কাছে যেটা ভালো লাগে সেটা আপনি এখানে অ্যাপ্লাই করে দিবেন, এখানে একটু কমাই দিই, ওকে। তারপর এখানে টেক্সচার দেখতে পাচ্ছেন, আপনি এখানে টেক্সচার ব্যবহার করতে পারেন বিভিন্ন ধরনের। আমি টেক্সচার ব্যবহার করিনি সেজন্য টেক্সচার এখানে ব্যবহার করতেছি না। কাউন্টার নামে দিতে পারি এখানে কাউন্টার, এখানে কাউন্টার নামে কি ইফেক্ট দিব দেখি, ওকে। তারপরে ওকে বাটনে ক্লিক করব। তাহলে দেখেন আমাদের কিন্তু এই যে এখানে যে লোগোটা আমি তৈরি করে দেখলাম, এখন আপনাদের এই লোগো এবং এই লোগো সেম টু সেম, কোনো পার্থক্য নেই। এখন আশা করি আপনারা খুব সহজে কিন্তু এমন লোগো নিজেরাই কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারবেন। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, যদি কোনো জায়গায় বুঝতে কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। আর এই ভিডিও থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন বা আপনাদের বিন্দুমাত্র উপকার এসে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর এখন দেখাবো কিভাবে এটাকে পিএনজি ফরম্যাটে সেভ করবেন। তো এই ফাইলটাকে পিএনজি ফরম্যাটে সেভ করার জন্য আপনাদের যতগুলো ব্যাকগ্রাউন্ড ব্যবহার করছেন এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড লেয়ারগুলো রয়েছে, ব্যাকগ্রাউন্ড লেয়ারগুলোকে অফ করে রাখবেন। অফ করে রাখে শুধুমাত্র যে মার্জ লেয়ারটি করলাম আমরা, সেই মার্জ লেয়ারটাকে অন করে রাখবো। অন করে রাখার পর আমরা এখান থেকে ইমেজে যাব। ইমেজে যাওয়ার পর এখান থেকে ট্রিম নামে একটা অপশন দেখতে পাবেন, ট্রিম অপশনে ক্লিক করব। ট্রিম অপশনে ক্লিক করার পর ঠিক এখান থেকে টপ টিকমার দেওয়া থাকবে, বটম টিকমার দেওয়া থাকবে, লেফট এবং রাইট সব জায়গায় টিকমার দেওয়া থাকবে। অর্থাৎ আমাদের এখানে যে লোগোটুকু রয়েছে, লোগোর যে সাইজটুকু শুধুমাত্র সেটুকু আমরা পিএনজি ফরম্যাটে সেভ করে নিব। জাস্ট ওকে বাটনে যদি ক্লিক করি তাহলে দেখবেন সে আমাদের লোগোর যেটুকু এরিয়া, সেই এরিয়াটুকু শুধু এখানে সিলেক্ট হয়ে গেছে, বাকি অংশটুকু কিন্তু নেই, ঠিক আছে। তো এই অংশটুকু এখানে রাখবো। রাখার পর আমরা চলে যাব ফাইলে। ফাইলে যাওয়ার পর আমরা এখান থেকে সেভ অ্যাজে ক্লিক করব। সেভ অ্যাজ এই জন্য ক্লিক করবো কারণ আমাদের ফাইলটি কিন্তু রেখে দিব, ঠিক আছে। পরবর্তীতে সেই ফাইলটা আমরা ব্যবহার করব। আমরা যদি এটাকে পিএনজি ফরম্যাটে সিলেক্ট করবো সেজন্য প্রথমে এটাকে পিএনজি সিলেক্ট করে দিব। তারপর এখানে আমরা ডেস্কটপে সেভ করে দেখাচ্ছি আপনাদের, আমি ডেস্কটপ সিলেক্ট করে দিলাম। তারপর এখানে একটা নাম দিয়ে দিব, আমি এখানে নাম দিয়ে দিলাম যে ডিসি লোগো বা ডিএস লোগো, ডিএস, শুধু ডিএস দিলাম। তো দেখেন আমাদের ডেস্কটপে কিন্তু ডিএস নামে কোনো ফাইল নেই। আমি যখন সেভ বাটনে ক্লিক করি, ক্লিক করলে আমার এই কিন্তু সেভ হয়ে গেছে। সেভ হওয়ার পর আমি যদি এখানে আপনাদের ডেস্কটপে নিয়ে যাই, আমি এখান থেকে আমার ডেস্কটপে নিয়ে যাচ্ছি, ডেস্কটপে নিয়ে আসলাম। তো দেখেন এখানে আমাদের ডিএস নামে কিন্তু লোগোটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো আশা করি আপনারা খুব সহজে এখন যে কোনো ফাইলকে এভাবে সেভ করতে পারেন পিএনজি ফরম্যাটে, আর এই ফাইলটিকে আপনারা সেভ করে রাখতে পারেন পরবর্তী কাজে ব্যবহার করার জন্য। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিওটি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।